দুনিয়ার জমিনে যেই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে এবং যেই মানুষটা একাকী নামাজ পড়ে, একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া তাকে, যে ব্যক্তিটা জামাতের সাথে নামাজ পড়ে তাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়, তার মর্তবা 27 গুণ বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি, আপনারা অবশ্যই অবগত আছেন। গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে। আজকে নামাজের পাশাপাশি জামাতের গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আল্লাহ রাসূল কতটুকু গুরুত্ব দিয়েছেন এই নামাজের প্রতি। নামাজ এমন এক ইবাদত, কোন মানুষ যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, রোজা ফরজ হয় না, কিন্তু সে যেই সময়ে মুসলমান হয়েছে সাথে সাথেই ওই সময়ের পরে কাছাকাছি যেই সময়ে যেই নামাজটা আছে, মানে এমন সময় যদি কোনো মানুষ মুসলমান হয়ে থাকে তার উপর জোহরের নামাজ সাথে সাথে ফরজ হয়ে যায়। সে যদি জোহরের নামাজের পরে মুসলমান হয়ে থাকে তার উপর আসরের নামাজটি সাথে সাথে ফরজ হয়ে যায়। এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ এক ইবাদত। কোন মানুষের অ্যাকাউন্টে যদি নামাজ না থাকে সে আল্লাহ তাআলার জান্নাত পাবে না। আল্লাহর রাসূল তো এক হাদিসের মধ্যে বলেছেন, আমরা সবাই জানি নামাজ বেহেশতের চাবি। এটা হয়তো আমরা মুখে বলি, তেমনটা মুখে লাগে না, অথচ এই হাদিসটার ভারিত্ব কতটুকু। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা যখন বুখারীতে লিখবেন, লেখার পূর্বক্ষণে তিনি ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, পরে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, হে আল্লাহ রাসূল, এই হাদিসটাকে আমি বুখারীর মধ্যে লিখতে পারবো? আল্লাহ রাসূল খাবের মধ্যে স্বপ্নের যুগে জানিয়ে দিলেন, এই হাদিসটা সহিহ, তুমি লিখতে পারো। তখন বুখারী শরীফ এই হাদিসটা, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে তুলেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা বিভিন্ন জায়গার মধ্যে দেখে থাকি, বিভিন্ন গাড়ির পিছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। এজন্য চাবি ছাড়া যেমন কোন ঘরের ভিতরে ঢোকা অসম্ভব, এই নামাজ ছাড়া আপনার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে যদি নামাজ না থাকে, আমি আপনিও আল্লাহ তাআলার তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো না। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে নামাজ পড়ব, নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বাঁচিয়ে রাখে ফাহশা আনিল মুনকার, ফাহিশা কাজ থেকে এবং গুনাহের কাজ থেকে নামাজ বাঁচিয়ে রাখে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেছে। এই নামাজ আমাদেরকে কিভাবে ফাহিশা কাজ থেকে বাঁচায়? কোন একটা মানুষ যদি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য সে নামাজ পড়ে, তার বিবেকে বাধা দিবে, সে গিয়ে এলাকার মধ্যে মিথ্যা কথা বলতে তার বিবেকে বাধা দিবে, সে অন্যের হক মেরে খাওয়া থেকে তার বিবেকে বাধা দিবে। আমি তো আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা তো এটা নিষেধ করেছে, আমি কিভাবে করব? শুধু সে নামাজ পড়ে, নামাজ পড়লে মিথ্যা কথা, চুরি থেকে ধরে প্রত্যেকটা মানুষের সাথে গালমন্দ থেকে ধরে প্রত্যেকটা গুনাহের কাছ থেকে এই নামাজ আমাদেরকে বিরত রাখবে। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, জামাত প্রতিষ্ঠিত করো
এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করো যারা রুকুকারী তাদের সাথে। যারা বিনয়ী হয়েছে, যারা আমার সামনে রুকু করেছে, যারা আমার সামনে ইবাদত করেছে, আমার সামনে মাথা নত করেছে, তাদের সাথে তোমরাও মাথা নত করো। এজন্য এই নামাজবিহীন, আমি আপনি খাবার খাওয়া বিহীন যেমন জীবন চলে না, এই নামাজবিহীন জান্নাতেও যাওয়া যাবে না। নামাজ ছাড়া আপনার অ্যাকাউন্টে যত ইবাদতই থাকুক না কেন আপনি জান্নাতে যাইতে পারবেন না। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ পড়বো কিভাবে? জামাতের সাথে। জামাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআত, সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফাজরি ব27 দারাজাত। দুনিয়ার জমিনে যেই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে এবং যেই মানুষটা একাকী নামাজ পড়ে, একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া ব27 দারাজাত, ব27 দারাজাত, তাকে যে ব্যক্তিটা জামাতের সাথে নামাজ পড়ে তাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়, তার মর্তবা 27 গুণ বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজ পড়বো জামাতের সাথে। একাকী নামাজ পড়ার যে শাস্তি, একাকী নামাজ পড়লে নামাজই হয় না, বিনা ওজুরে একাকী নামাজ পড়লে নামাজই হয় না। হাদিস আসতেছে, আল্লাহর রাসূল তো এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল, আমি গত সপ্তাহ বলেছিলাম, আল্লাহর রাসূল বলেছেন কোন মানুষ যদি, আল্লাহর রাসূল মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে আছেন, কোন একজন সাহাবীকে দেখতে পাচ্ছে না, তখন আল্লাহর রাসূল বলতেছেন আমার মনে চাইতেছে তার বাড়িঘর জ্বালিয়ে দেই। সে জামাতে আসে নাই, সময়টা ছিল এশারের সময়, হালকা অন্ধকার হয়েছে বিদায় সে মসজিদে আসতে চায় নাই, আসে নাই, সে একা একা বাড়িতে নামাজ পড়ছে। এজন্য আল্লাহর রাসূল বলে আমার মনে চাইতেছে যুবক সাহাবীদেরকে বলি তারা যেন কাঠ জমা করে এবং লাকড়ি জমা করে তার বাড়িঘরগুলো জ্বালিয়ে দেয়। কত বড় কথা বলেছেন। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে জামাতের সাথে। এই নামাজ মানুষের অতীতের গুনাহগুলোর কাফারা হয়ে যায়। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কোন মানুষের যদি নামাজ পড়ে, তাদের নামাজ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যদি কোনো নামাজ না ছাড়ে, সে ধারাবাহিক নামাজ পড়তে থাকে, তাহলে এই সময়ের মধ্যবর্তী সময়ে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক জুমার ভিতরে, এক রমজান থেকে আরেক রমজানের ভিতরে সে যে সমস্ত গুনাহের কাজ করবে, ওই সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে নামাজ। এজন্য আমাদেরকে নামাজ পড়তেই হবে, নামাজের সাথে কোনো অজুহাত নাই। যদি নদীর মধ্যে আমি আপনি এমন অবস্থার মধ্যে পড়ে যায় যে সাঁতার কাটতেছি, আমি আপনি সাঁতার কাটতেছি কিন্তু বলতে কোনো কুলকিনারা পাইতেছি না, ওই সময় আমার কানে আওয়াজ আসছে বা আমি বুঝতে পারতেছি এখন হয়তো সূর্য বা দিনের ভাব দেখে আমি বুঝতে পারতেছি এখন জোহরের সময়, এখন আসরের সময়, তখনও আমি জীবিত থাকি, আমার দেহের ভিতরে প্রাণ থাকে, আমাকে নামাজ পড়তে হবে। ওই সাঁতার কাটা অবস্থায় আমি সাঁতার কাটবো, কিন্তু নিয়ত থাকতে হবে আমি নামাজ পড়তেছি, রুকু সিজদা সবগুলো ইশারা ইঙ্গিতের মধ্যে করতে হবে। অথচ কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই, এমনিতেই চাষটলে বসে থাকে, এমনিতেই নামাজ থেকে বিরত থাকি, নামাজে আসি না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি 40 দিন একাধারে জামাতে হাজির হয়, জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিয়ে থাকে। একটা পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে।
এই জাহান্নাম থেকে মুক্তির আশায় তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কোন ব্যক্তি যদি 40 ওয়াক্ত 40 দিন একাধারে প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামীদের খাতা থেকে মুছে দেন। আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা মুনাফিকদের খাতা থেকে তার নামটা মুছে দেন। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বলেন মুনাফিক হচ্ছে তারা যারা মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গন করে, মানুষের সাথে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে না, মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূলের যুগে মুনাফিক ছিল উবাই ইবনে সুলুল থেকে ধরে অনেক সাহাবী না, তারা মুনাফিক ছিল আল্লাহ তাআলার খাতায়। আল্লাহ রাসূল তাদের নাম জানতেন। তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলতো, হে আল্লাহ রাসূল, আমরা আপনার সাথে আছি। কিন্তু তারা যখন কাফেরদের সম্মুখে যাইতেন তখন গিয়ে বলতেন, আমরা তো মুহাম্মদের সাথে মজা করলাম, এমনিতেই নামাজ পড়লাম তাকে দেখানোর জন্য, আমরা তোমাদের সাথেই আছি। এই যে মিথ্যুক ছিল, মিথ্যা কথা বলতো, আল্লাহ তাআলা এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে নিম্নস্থল, যেখানে জাহান্নামের কঠিন আযাব থাকবে। যারা 40 দিন লাগাতারে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই মুনাফিকদের নাম থেকে তাদের নামটাকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ পড়বো কিসের সাথে? জামাতের সাথে। জামাত যদি মসজিদে আসা সম্ভব না হয়, এমন এক দুর্গম এলাকায় আমি আছি, মসজিদে এসে জামাত পাবো না, তখন আমাদেরকে জামাত কিভাবে পড়বো? আমরা 2 জন যদি থাকি তাহলে 2 জনে জামাত করে নিব, 2 জনে জামাতের সাথে নামাজ পড়ে নিব। আল্লাহ রাসূল বলেন, কোনো মাঠে বা কোনো গ্রামগঞ্জে যদি 2টা মানুষ থাকে, তারা 2 জন জামাতের সাথে নামাজ পড়ে এবং তাদের পাশেই যদি 4 জন একাকী নামাজ পড়ে, 2 জন যে জামাতের সাথে নামাজ পড়লো, 4 জনের চেয়ে আল্লাহ তাআলা 2 জনের নেকি বেশি দিবেন, সওয়াব বেশি দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি জামাতের জন্য ঘর থেকে বের হয়, কেমন যেন সে হজ্জের পোশাক আদি পরে, হজ্জের পোশাক পরে ইহরাম বেঁধে হজ্জের জন্য বের হইল এবং হজ পালন করল। আমি আপনি ভালোভাবে ওযু করে যখন মসজিদের উদ্দেশ্যে বের হই, আল্লাহ রাসূল বলেন, সে যে নামাজের উদ্দেশ্যে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, নামাজ পড়ার জন্য বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে হজ্জের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করব, চেষ্টা করব প্রথম কাতারে নামাজ পড়ার। প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কি? আল্লাহ রাসূল ফজিলত সম্পর্কে বলেন, দুনিয়ার মানুষ যদি জানতো যে মসজিদের মধ্যে আযান দেওয়া কতটুকু ফজিলতপূর্ণ এবং মসজিদের সামনের কাতারে নামাজ পড়া কতটুকু ফজিলতপূর্ণ, মানুষ যদি জানতো এবং তারা এটাও জানতো যে এই আযান এবং সামনের কাতারে নামাজ পড়তে হলে তোমাকে লটারি ধরতে হবে, আল্লাহর রাসূল বলেন, মানুষ জানলে অবশ্যই তার লটারি ধরতো, লটারি ধরে হলেও চেষ্টা করতো সামনের কাতারে দাঁড়ানোর জন্য এবং আযান দেওয়ার জন্য। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সামনের কাতারে নামাজ পড়া। আযান তো যারা আযানের জন্য নিয়োজিত দায়িত্ববান তারা তো দেই, এমনকি আপনি যদি একটু আগে ভাগে আসেন, আল্লাহ রাসূল মুয়াজ্জিনের কথা কেন বলেছেন? যারা মুয়াজ্জিন তাদের নামাজ কখনো পিছনের কাতারে হয় না। যারা মুয়াজ্জিন, যারা আযান দেয়, তারা একটু সবার আগেই আসার চেষ্টা করে, এমনকি সবার আগেই দাঁড়ায়। এই জন্য আগে আগে আসার চেষ্টা করব। আমি আপনাদেরকে প্রত্যেক জুমায় বলতেছি, যদি আপনারা না মানেন কিছু করার নাই, হেদায়েত আমি আপনাদের ভিতরে ঢেলে দিতে পারবো না। আর এই ইবাদত ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া, আমলনামা ছাড়া আপনি জান্নাতের আশাও করতে পারেন না। কারণ
অনেকে তো ইবাদত নিয়েও জান্নাতে যেতে পারবে না। একটা ঘটনা বলা হয়, কিতাবের মধ্যে লেখা হয়েছে, এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ তাআলার কাছে হাসরের মাঠে যাবে। আল্লাহ তাআলা বলবে, তুমি তো 500 বছর ইবাদত করছো। সে 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে হাজির হবে। তখন আল্লাহ তাআলা বলবে, তোমাকে আমি আমার দয়ায় জান্নাতে দিয়ে দিলাম। তখন ওই 500 বছরের ইবাদতকারী বলবে, আমি আপনার দয়ায় যাইতে চাই না, আমি 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাইতে চাই। তখন আল্লাহ তাআলা বলবে, তাহলে যাও। ফেরেশতাদেরকে বলবে, তাকে একটু জাহান্নামের পাশ দিয়ে ঘোরায় নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখা হয়েছে, সে যখন জাহান্নামের পাশে যাবে তার এত তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণা, সে হাউমাউ করে বলতে থাকবে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে আসবে, এসে বলবে, আমি এই গ্লাস পানি তোমাকে দিতে পারি যদি আমাকে 500 বছরের ইবাদত দাও। সে বলবে, 500 বছরের ইবাদত নিয়ে যান, তবু আমাকে পানি খাওয়া। অতঃপর আবারও তার তৃষ্ণা মিটবে না, আবারও বলতে থাকবে, আমাকে পানি দেন, পানি দেন। আরেকজন ফেরেশতা এসে বলবে, এক গ্লাস পানি নিয়ে বলবে, আমি তোমাকে এই গ্লাসের পানিটা দিতে পারি যদি 500 বছরের ইবাদত দাও। তার মাথায় তখন আল্লাহ তাআলার দয়ার কথা আসবে। তখন সে বলবে, আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাত অসম্ভব, অথচ আমি আপনি ইবাদতই করি না। এজন্য আমাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। এই নামাজ সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন নামাজি ব্যক্তি যে নিজেকে নামাজি দাবি করে, সেই ব্যক্তিটাই তো নামাজি দাবি করতে পারে। যে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, সে কখনো রাস্তায় প্রকাশ্যে বা গোপনে কখনো বেরি খাইতে পারে না, সে কখনো মানুষের সম্মুখে মানুষের সাথে গালমন্দ করতে পারে না, সে কখনো অন্যের হক অনুমতি ছাড়া খাইতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যে ব্যক্তিটা নামাজ পড়ে আর যার নামাজটা কবুল হয়, আমরা অনেকেই নামাজ পড়ে কিন্তু এই নামাজ আমাকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারে না। আমি নামাজ পড়ি কিন্তু নামাজ ছেড়ে বাহিরে গিয়ে ঠিকই হারাম কাজগুলা করে যাচ্ছি, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা নামাজ পড়ার সময় ইমাম সাহেব যখন বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, ইমাম সাহেব যখন আস্তে আস্তে বলে, আমিন বলার সাথে সাথে আসমানের ফেরেশতাগুলো একসাথে সবাই বলে উঠে আমিন। আল্লাহ রাসূল বলেন, যারা মুসল্লি থাকবে তারাও যেন আমিন বলে, কারণ ওই সময় ইমাম সাহেবের সাথে ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের সাথে যদি অন্যান্য মুসল্লিদের আমিনটা মিলে যায়, আল্লাহ তাআলা এই মুসল্লিদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই আমিন বলতে হবে আমাদেরকে। এই নামাজ তো মুমিনদের জন্য মেরাজ, নামাজ মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলেন, আমার জন্য মেরাজ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে ঊর্ধ্বপথ ভ্রমণ করে। as-salatu mi'rajul mu'minin, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলেন, আমার জন্য মেরাজ হলো আমি ঊর্ধ্বপথ ভ্রমণ করে আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত করি, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করে উম্মতের জন্য কিছু ইবাদত নিয়ে আসি, উপহার নিয়ে আসি। আর আমার উম্মতের জন্য মেরাজ হচ্ছে তারা প্রত্যেক ওয়াক্ত নামাজে দাঁড়াইলেই আমার সঙ্গে মোলাকাত করতে পারে। সুবহানাল্লাহ। আমি আপনি নামাজে দাঁড়াইলেই আল্লাহর সঙ্গে মোলাকাত হয়। কিভাবে? আমি আপনি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আপনি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামিন, উভয় জাহানের প্রতিপালক। তখন মুফাসসিরিনে কেরাম লিখেন,
আল্লাহ তাআলা গোপন সূত্রে বলে ওঠে, কে সমস্ত জাহানের প্রতিপালক, তুমি কোন রবের কথা বলতেছো? তখন বান্দা বলে আর রহমানুর রহিম, যিনি রহমান এবং রহিম। তখন আল্লাহ তাআলা আবার গোপন সূত্রে প্রশ্ন করেন, কে রহমান কে রহিম? তখন বান্দা আবার বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ তাআলা বুঝে নেন কিয়ামত দিবসের মালিক তো কেউ না, একমাত্র আমি ছাড়া। তখন বান্দা আবার বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদতই করি এবং আপনার কাছে চাই। ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে চাই। তখন আল্লাহ তাআলা গোপন সূত্রে বলে, তোমরা কি চাও? দুনিয়ার ধন সম্পদ নাকি আখিরাতের নাজাত চাও? আমার ক্ষমা চাও? তখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন বান্দা বলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন এক পথ চাই যেটা সরল সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহ তাআলা আবার বলে সিরাতে মুস্তাকিম কি? তখন বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে, এমন এক সরল সঠিক পথ, এমন এক পথ, এমন এক পথে আমরা চলতে চাই যেই পথে আপনি আপনার প্রিয় বান্দাদেরকে চালাইছেন, যেই পথে আপনি আপনার নবীদেরকে চালাইছেন, যেই পথে আপনি আপনার ওলিদেরকে চালাইছেন। তখন বান্দা বলতে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর অর্থ হচ্ছে আমরা এমন পথ চাই না যেই পথে চলনেওয়ালাদেরকে আপনি দুনিয়া থেকে লাত মেরে বের করে দিয়েছেন, দুনিয়া থেকে লানত দিয়ে বের করে দিয়েছেন। তখন মুসল্লি এবং আসমানের সমস্ত ফেরেশতারা একসাথে বলতে থাকে আমিন, আল্লাহ আপনি কবুল করেন। ওই আমিনটার সাথে আমিনটা যদি মিলে যায়, আল্লাহ তাআলা আমাদের কেউ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ জান্নাতের চাবি। এই নামাজ ছাড়া জান্নাত অসম্ভব। নামাজ ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না। এজন্য নামাজ পড়ব, এবং নামাজ পড়ব জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। এমনকি সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যারা সামনের কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা তাদের প্রতি বেশি রহমত নাজিল করে থাকে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ যারা সামনের কাতারে দাঁড়ায়, প্রথমে রহমত নিয়ে যখন মসজিদের মধ্যে এসে প্রথমে ইমাম সাহেবের উপরে নাজিল করেন, এরপরে সামনের কাতার এবং সামনে কাতারে আশপাশের যে সমস্ত মানুষগুলো আছে তাদের উপর নাজিল করা হয়, এবং শেষ পর্যন্ত অনেকটা কমে যায়। কারণ শেষে যারা আসে দাঁড়ায় সবাই তো আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আসে না। অনেকে অনেক কথা থেকে বাঁচার জন্য আসে, অনেকে মানুষের কটুকতা থেকে বাঁচার জন্য আসে, যে মানুষ বলবে সে জুমার নামাজটাও করে না। মানুষের কথা থেকে বাঁচার জন্য আসে, বা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসতে পারে। তবে সামনের কাতারে এসে যারা নামাজ পড়ার চেষ্টা করে, একটু আগে ভাগে আসার চেষ্টা করে, তারা কেবল আল্লাহ তাআলার রেজামন্দির জন্যই আসে। এখন মসজিদের মধ্যে যদি 4-5 জন মুসল্লি হয়, এখানে সামনে কাতারে দাঁড়াবে কিভাবে? সবাই তো সামনে কাতারে দাঁড়াবে, আর বাকি যারা আসে নাই তারা তো নামাজ পড়ছে না। নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি জামাত বিনা ওযরে ছেড়ে দেয়, বাড়িতে নামাজ পড়ে, তার নামাজ হবে না। বুখারী শরীফের হাদিস, তার নামাজ হবে না বিনা ওযরে ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, ওযর কি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, ওযর তো এমন যে কঠিন কোন মুসিবতে আছে বা কোন বিপদের মধ্যে আছে। বিপদ কেমন? যে সে বাড়ির থেকে আসতে মসজিদে আসার মধ্যবর্তী স্থানে তার বাড়ি এবং মসজিদের মধ্যে একটা বাঘ বসে রয়েছে। সে যদি আসতে চায় তাকে খেয়ে ফেলবে।
তখন সে চাইলে বাড়িতে পড়তে পারে, বা মধ্যে এমন এক নদী যে নদীটা পার হওয়ার জন্য তার কাছে কোনো নৌকা বা বলতে আসার কোনো সিস্টেম নাই, তখন সে সেখানে নামাজ পড়তে পারবে। আর যদি আসার মাধ্যম থাকে, সিস্টেম থাকে, তাহলে তাকে মসজিদে এসেই জামাত পড়তে হবে, যতই কষ্ট হোক। আল্লাহ রসুল তো জামাত এমন অবস্থায় পড়ছেন, আল্লাহ রসুল এমন অসুস্থ ছিলেন, এক হাদিসের মধ্যে লেখা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল যখন গুরুতর অসুস্থ ছিলেন, তখন তিনি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছিলেন না। তিনি যে নামাজ পড়বে, মসজিদে যাবে, সেই শক্তিটা তার দেহের মধ্যে ছিল না। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে ভর করে করে তিনি মসজিদের মধ্যে গেলেন। তিনি যে মসজিদে গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে লেখেন, আল্লাহ রসুলের পা গুলা হেসড়ে হেসড়ে যাইতেছিল, এত নিঃশক্তি হয়ে গিয়েছিলেন, তবুও তিনি জামাত ছাড়ে নাই। অথচ অধিকাংশ মানুষ নামাজই পড়ে না, তবে যারা নামাজ পড়ে এদের মধ্য থেকে অধিকাংশ মানুষ ঘরের মধ্যে ছোটখাটো একটা ওসিলা দিয়ে ঘরের মধ্যে পড়ে নেই। একটু ঘুম বেশি আসছে, ফজরের সময় মসজিদে আসতে চায় না, এমনকি নামাজের ওয়াক্ত চলে যায়, সে পরে কাজা নামাজ পড়ে। এজন্য আমাদেরকে জামাতের প্রতি খুব গুরুত্ব দিতে হবে, কারণ এই নামাজের গুরুত্ব দিয়েছে, জামাতের গুরুত্ব দিয়েছে আল্লাহ রসুল। আমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে রসুল যেই কাজটা করেছে সেই কাজটা আমাকে করতে হবে। রসুল যেই কাজটা করেছে সেইটা যদি আমি না করি, রসুলের আশেক আমার পক্ষে হওয়া সম্ভব না। আমি যতই বলি রসুলের আশেক, রসুলের খাঁটিয়া আশেক, যদি আমি নামাজ না পড়ি, আমার পক্ষে রসুলের সুপারিশ সম্ভব না, জান্নাত অসম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ব্যস্ততা থাকলেও, যে কোনো প্রকারের ব্যস্ততা থাকলেও জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি, বিশেষ করে আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে করেছি, ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা